আসসালামু আলাইকুম। স্বাগতম রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ নিয়ে। সো এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটা হয়তো আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে। এই ভিডিওতে আবেদন করার নিয়ম, পদ সংখ্যা, যোগ্যতা, বয়স সীমা সবকিছুই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। এখানে মোট ৮৮ ক্যাটাগরি পদে ৮৯৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এখানে আপনারা ১ নম্বরে দেখতে পাচ্ছেন চার্জ হ্যান্ড মেকানিক, এখানে লোক নেওয়া হবে ২ জন। এবং ২ এ দেখতে পাচ্ছেন ফার্মাটিস্ট, এখানে লোক নেওয়া হবে ১ জন। ৩ এ আছে ল্যাব টেকনিশিয়ান, এখানে লোক নেওয়া হবে ১ জন। ৪ এ দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার, এখানে লোক নেওয়া হবে ১ জন। সিকিউরিটি, এখানে লোক নেওয়া হবে ৪ জন। লাইব্রেরিয়ান, এখানে লোক নেওয়া হবে ১ জন। ল্যাব সহকারী, এখানে লোক নেওয়া হবে ২ জন। সুপারভাইজার, এখানে লোক নেওয়া হবে ১ জন। হেড মেকানিক, এখানে লোক নেওয়া হবে ২ জন। ইউডিসি, এখানে লোক নেওয়া হবে ৪ জন। ক্যাশিয়ারের লোক নেওয়া হবে ১ জন। ক্যাটালগার, এখানে লোক নেওয়া হবে ১ জন। বিএফএ, এখানেও লোক নেওয়া হবে ১ জন। সহকারী সুপারভাইজার, এখানে লোক নেওয়া হবে ২ জন। কম্পাউন্ডার, এখানে লোক নেওয়া হবে ৩ জন। তারপর ১৬ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান, এখানে লোক নেওয়া হবে ১ জন। প্রোগ্রেস চেজার, এখানে লোক নেওয়া হবে ২ জন। লস্করে লোক নেওয়া হবে ২ জন। অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর, এখানে লোক নেওয়া হবে ৩ জন। তারপর ২০ এ দেখতে পাচ্ছেন স্ক্যান ড্রাইভার অপারেটর, এখানে লোক নেওয়া হবে ২ জন। ২১ এ আছে ভলকানাইজার, এখানে লোক নেওয়া হবে ২ জন। ২২ নম্বর আছে ওয়াশারম্যান মানে ধোপা, এখানে লোক নেওয়া হবে ৯ জন। তো ২৩ নম্বরে চলুন দেখা যাক। ২৩ এ আছে বাবুর্চি, এখানে লোক নেওয়া হবে ৩৮ জন। ২৪ আছে ফার্ম ফ্লেভার, এখানে লোক নেওয়া হবে ৯ জন। ২৫ এ দেখতে পাচ্ছেন গ্রিজার, এখানে লোক নেওয়া হবে ১ জন। ২৬ আছে ল্যাব সহকারী অ্যাসিস্ট্যান্ট, এখানে লোক নেওয়া হবে ৩ জন। ২৭ এ দেখতে পাচ্ছেন আপহোলস্টার, এখানে লোক নেওয়া হবে ৪ জন। ২৮ এ আছে ওয়েল্টার, এখানে লোক নেওয়া হবে ২ জন। ২৯ এ দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে লোক নেওয়া হবে ৫৬ জন। ৩০ এ দেখতে পাচ্ছেন কম্পোজিটর, এখানে লোক নেওয়া হবে ১ জন। ৩১ এ আছে স্টোর সুপারভাইজার ৪ জন। ৩২ আছে সিকিউরিটি সুপারভাইজার ৪ জন। ৩৩ এ আছে ইয়ার্ড সুপারভাইজার ১ জন। ৩৪ এ দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ অপারেটর, এখানে ৫ জন। ৩৫ এ আছে টেলিফোন অপারেটর ১ জন। মিল্ক রেকর্ডার, এখানে লোক নেওয়া হবে ১ জন। ৩৭ এ দেখতে পাচ্ছেন জিসিস অর্ডারলি, এখানে লোক নেওয়া হবে ১৬ জন। তো ৩৮ এ আপনারা দেখতে পাচ্ছেন গ্রাইডসম্যান, এখানে লোক নেওয়া হবে ৪ জন। ৩৯ এ আছে ভলকানাইজার, এখানে লোক নেওয়া হবে ১ জন। ৪০ আছে নিরাপত্তা প্রহরী, এখানে লোক নেওয়া হবে ৫৭ জন। এখানে প্রায় অনেকগুলো লোক নেওয়া হবে। সো আপনারা পুরো ভিডিওটি ভালোমতো দেখবেন। তারপর আপনাদের কাছে যেটা ভালো মনে হবে, যে পোস্টে আবেদন করলে ভালো হবে, আপনারা সেখানে আবেদন করবেন। এবং এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা আপনার সাথে চাকরির আবেদনটি করতে পারে। ৪১ এ আছে ২য় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার, এখানে লোক নেওয়া হবে ২ জন। ৪২ এ আছে ফিটার ভেহিকল, এখানে লোক নেওয়া হবে ১ জন। ৪৩ এ আপনারা দেখতে পাচ্ছেন হসপিটাল অর্ডারলি, এখানে লোক নেওয়া হবে ৩ জন। ৪৪ এ আছে ইনসেক্ট কালেক্টর, এখানে লোক নেওয়া হবে ১ জন। তো চলুন তারপরে দেখা যাক। আপনার ৪৫ এ দেখতে পাচ্ছেন ডাইস মেকার, এখানে লোক নেওয়া হবে ১ জন। ৪৬ এ আছে এমটি ড্রাইভার, ড্রাইভার সিএনডি, এখানে লোক নেওয়া হবে ২১ জন। আপনারা তারপরে দেখতে পাচ্ছেন বয়লার অ্যাসিস্ট্যান্ট, এখানে লোক নেওয়া হবে ১ জন। সারেং এ লোক নেওয়া হবে ২ জন। টিনস্মিথ, এখানে লোক নেওয়া হবে ৭ জন। শ্রমিক ইউএসএম, এখানে লোক নেওয়া হবে ১২৫ জন। তারপর দেখতে পাচ্ছেন ফিল্টারের লোক নেওয়া হবে ৫ জন। বুক বাইন্ডার, এখানে লোক নেওয়া হবে ১ জন। পাম্প অপারেটর, এখানে লোক নেওয়া হবে ১ জন। সহিস, এখানে লোক নেওয়া হবে ৩ জন। ফায়ারম্যানের লোক নেওয়া হবে ১২ জন। ব্রাঞ্চ ফিল্টারের লোক নেওয়া হবে ১ জন। ফিল্টার এমবি, এখানে লোক নেওয়া হবে ১ জন। আর্মোরারের লোক নেওয়া হবে ১ জন। ইলেক্ট এমবি, এখানে লোক নেওয়া হবে ১ জন। মেকানিকে ১ জন। ওয়ার্ড বয়, এখানে লোক নেওয়া হবে ২০ জন। হ্যামারম্যান, এখানে লোক নেওয়া হবে ১ জন। গোয়ালা, এখানে লোক নেওয়া হবে ৪ জন। পাম্প ড্রাইভারের লোক নেওয়া হবে ১ জন। রেসপিরেটর
রিপে আয়ার, এখানে লোক নেওয়া হবে একজন। অফিস করণিক কাম টাই স্পিড, এখানে লোক নেওয়া হবে 46 জন। তো চলুন এরপরে দেখা যাক। এরপরে 67 নম্বরে আছে সহকারী বাবুর্চি, এমসি সহকারী বাবুর্চি, এখানে লোক নেওয়া হবে 18 জন। তারপরে দেখতে পাচ্ছেন ম্যাচ ওয়েটার, এখানে লোক নেওয়া হবে 94 জন। এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। তো চলুন তারপরে দেখা যাক। 69 আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে লোক নেওয়া হবে 110 জন। সো এই সার্কুলারে এইখানেই সবচেয়ে বেশি লোক নেওয়া হবে 110 জন। ডব্লিউইআই, এখানে লোক নেওয়া হবে 3 জন। টি&বিআর, এখানে লোক নেওয়া হবে একজন। মেশন, এখানে লোক নেওয়া হবে একজন। ইলেকট্রিশিয়ান, এখানে লোক নেওয়া হবে 7 জন। স্টোরম্যান, এখানে লোক নেওয়া হবে 27 জন। ইলেকট্রোপ্যাটর, এখানে লোক নেওয়া হবে একজন। টার্নাল, এখানে লোক নেওয়া হবে একজন। ভিউয়ার, এখানে লোক নেওয়া হবে 9 জন। প্রিন্টার, এখানে লোক নেওয়া হবে 12 জন। ফায়ার ক্রু, এখানে লোক নেওয়া হবে 13 জন। মালি, এখানে লোক নেওয়া হবে 16 জন। কার্পেন্টার, এখানে লোক নেওয়া হবে 20 জন। 82 নম্বর আছে পেকার, এখানে লোক নেওয়া হবে একজন। 83 তে আছে ড্রেসার 10 জন। সার্জার 2 জন। 85 তে দেখতে পাচ্ছেন টেইলার, এখানে লোক নেওয়া হবে 5 জন। তারপরে আছে বারবার, এখানে লোক নেওয়া হবে একজন। তারপর আপনারা 87 তে দেখতে পাচ্ছেন ব্ল্যাকস্মিথ, এখানে লোক নেওয়া হবে 3 জন। এবং সর্বশেষ 88 তে দেখতে পাচ্ছেন আয়া, এখানে লোক নেওয়া হবে 15 জন। সো এখানে 88 ক্যাটাগরিতে মোট লোক নেওয়া হবে 897 জন। সো আপনারা দেখলেন, এগুলোর মধ্যে আপনাদের যে পোস্টে ভালো লাগবে আপনারা সেই পোস্টে আবেদন করবেন। তো চলুন এর পরবর্তী আলোচনাগুলো করা যাক। এখানে বলেছেন আবেদন করার তারিখ। সো আপনারা উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 30শে সেপ্টেম্বর 2025। সো এই আবেদনটি অফলাইনে করতে হবে, অনলাইনে করা যাবে না। অনলাইনে এই আবেদনটি করতে পারবেন না। তো চলুন আপনারা কিভাবে এই আবেদনটি করবেন বা কোথায় জমা দিবেন আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। প্রতিপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি সহ সম্পূর্ণ আংশিক বিজ্ঞাপন বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। এরপর আছে বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা সহ আবেদন ফরমের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটের মাধ্যমে। নিম্ন স্বাক্ষরকারী তথ্য কন্ট্রোলার অফ বিসিয়ান সিভিলিয়ান পার্সোনেল, সেনা সদর, এজির শাখা, পিএ পরিদপ্তর বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। এত পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। সতর্কীকরণ। তো চলুন কি বলা হয়েছে আমরা সেগুলো আলোচনা করি। সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসে সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসে সংশ্লিষ্ট দপ্তর হতে ডাক যোগাযোগ বিভাগ করা হয়। সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন আইন প্রয়োগকারী সংস্থার নিকট শপথ করুন। ভুয়া ঠিকানায় ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে আইন কানুন ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ 30শে সেপ্টেম্বর। তো এই 30শে সেপ্টেম্বরের আগে আপনারা এখানে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নিয়েন। সো আপনাদের বাসা যাদের অনেক দূরে তারা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্রটি আম জমা দিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এর সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের রিয়েল জব নিউজ অল বিডির পাশে থাকুন।